আপনি নিশ্চয়ই ধনু রাশির জাতক বা জাতিকা, তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন আপনাদের অর্থাৎ ধনু রাশির জাতক ও জাতিকাদের কেমন যেতে চলেছে, কোন কোন দিক থেকে আপনাদের কোন কোন ঘটনা ঘটতে চলেছে তার একটা আগাম পূর্বাভাস আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দিতে চলেছি। তবে শুরুতে একটি কথা বলে দিই, আমি যে মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করছি সেটি সম্পূর্ণরূপে সার্বিক রাশিফল, অর্থাৎ এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়। যেহেতু এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়, তাই এই ভিডিওতে বলা কথাগুলো 100 ভাগের মধ্যে 100 ভাগ মিলবেই এটা ধরে কখনোই এগোবেন না, এবং বড় ধরনের ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিতে পারেন। দেখুন, মে মাস কিন্তু ধনুরাশির জাতক ও জাতিকার খুব বেশি পরিমাণে শুভ হওয়ার সম্ভাবনা রয়েছে। কিছু কিছু এমন ঘটনা ঘটবে, সেটা কিন্তু স্মরণীয় ঘটনা ঘটতে চলেছে। তবে একটি কথা বলে দিই, এই যে মে মাসে আপনাদের কিছু কিছু জায়গায় কিন্তু সমস্যাও রয়েছে। আমি সমস্ত জায়গাটাই তুলে ধরার চেষ্টা করছি। যারা ব্যক্তিগত জন্মছক বিচার করবো ভাবছেন এবং নিজের সম্পর্কে একদম পুঙ্খানুপুঙ্খ জানতে চেয়েছেন যে ভবিষ্যৎ কেমন যেতে পারে, কোন জায়গা থেকে সমস্যা আসতে পারে, সমস্তটাই আপনারা জানতে পারবেন অনলাইনের মাধ্যমে। এটি অনলাইন সার্ভিস। আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কল না করে ডাইরেক্ট মেসেজ করুন, কুইকলি রেসপন্স পেয়ে যাবেন। আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই আপনাদের এই যে 2024-এর মে মাস কেমন যেতে চলেছে। প্রথমে আসি আপনাদের শরীর স্বাস্থ্য। দেখুন, স্বাস্থ্য নিয়ে এই মাসে ছোটোখাটো সমস্যা থাকবে। বিশেষ করে পেটের সমস্যা একটু ভোগাতে পারে, হজমজনিত সমস্যা ভোগাতে পারে। তবে প্রত্যেকের ক্ষেত্রে যে একই রকম ঘটনা ঘটবে তা নয়। অনেকের ক্ষেত্রে আবার হালকা ফুলকা বা কারো ক্ষেত্রে নাও ঘটতে পারে। তবে একটা ওভারঅল বলা যায় যে এই মাসে হজমজনিত সমস্যার জায়গাটা কিন্তু রয়েছে। এছাড়াও এই মাসে আপনারা যে কোনো ক্ষেত্রে কিন্তু টেনশানটা বেশি পরিমাণে করবেন, যে কোনো ক্ষেত্রে। আর এই টেনশানের কারণে রাত্রের ঘুমও কিন্তু আপনাদের নষ্ট হতে পারে। উল্টোপাল্টা টেনশান আপনার মনের ভিতরে চলে আসবে, যেটা বাস্তবে ঘটবে না, কিন্তু সেটা কিন্তু আপনার মধ্যে চলে আসবে। এছাড়াও এই মাসে যারা চাকুরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু চাকুরি ক্ষেত্রে একটু গোলযোগের সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। অর্থাৎ চাকুরি ক্ষেত্রে আপনার কলিগদের থেকে কিন্তু একটু ধাক্কা খেতে পারেন আপনারা। তাই এই মাসে আপনাদেরকে একটু বুঝে সুঝে কথা বলতে হবে। যেটুকুটা প্রয়োজন সেটুকুটাই কথা বলবেন, তার বেশি কিন্তু বলবেন না। এছাড়াও এই মাসে যারা বেকার রয়েছেন তাদের কর্মপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে। বেকারদের কর্মপ্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এবং আরেকটি কথা বলি, জব ট্রান্সফার সেই জায়গাটাও কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে। আপনারা কিন্তু এগোতেই পারেন। তবে এই মাসে গুপ্ত শত্রুতা কিন্তু কিছু পরিমাণ ভোগাবে, বি কেয়ারফুল। পাশাপাশি এই মাসে আপনাদের মনের যে আকাঙ্ক্ষা সেটা কিন্তু অনেকটাই পূর্ণ হতে পারে। বিশেষ করে নিজস্ব বাহন ক্রয় বা গৃহ নির্মাণ, এই জায়গাগুলো কিন্তু আপনাদের পূর্ণ হওয়ার স্বপ্নটা বাস্তবের উদ্যান হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এছাড়াও এই মাসে যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে ওভারঅল শুভ। তবে এই মাসে আপনাদের রাগ জেদ কিন্তু একটু বৃদ্ধি পাবে। দুমদাম মাথা গরম হয়ে যাবে, দুমদাম উল্টোপাল্টা কথা বলে ফেলবেন, যেখানে যেটা বলা উচিত নয় সেখানে সেটা বলে ফেলবেন। সেখান থেকে কিন্তু একটু সমস্যার সৃষ্টি হতে পারে। শুধু প্রেম জীবনে না, আপনার দাম্পত্য জীবনেও কিন্তু সমস্যার সৃষ্টি হতে পারে। তাই মাথা গরমটা কিন্তু কম করবেন, যতটা পারবেন একটু মাথা ঠান্ডা করে চলবেন, একটু বুঝে চলবেন। চট জলদি ডিসিশন নেওয়ার সম্ভাবনা রয়েছে এই মাসে, যে কারণে অনেক ক্ষেত্রে কিন্তু ভোগান্তি হতে পারে আপনাদের। ভাগ্যের সাপোর্টের জায়গাটা যথেষ্ট শুভ রয়েছে। তবে হ্যাঁ,
এই মাসে ভাগ্যের দ্বারা আপনারা যে কোনো কাজ করতে পারবেন, তবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনাদের প্রতারিত হতে পারেন, প্রতারণার সম্ভাবনা রয়েছে। আপনার গৃহ থেকে বা কাজের জায়গা থেকে মূল্যবান দ্রব্য বা অর্থ চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ভ্রমণের জায়গাটাও রয়েছে। যারা দীর্ঘদিন ধরে ভাবছেন কোথাও ঘুরতে যাব, তাদের ক্ষেত্রে কিন্তু সেই সুযোগটা কিন্তু হয়ে উঠতে চলেছে। এই মাসে আপনারা যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন, তাদের বিবাহের শুভ যোগাযোগগুলো সৃষ্টি হতে চলেছে এবং আপনারা বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। পাশাপাশি সন্তান প্রাপ্তির জায়গাটা শুভ থাকলেও সন্তানের হেলথ নিয়ে কিন্তু একটু সমস্যার সৃষ্টি হতে চলেছে। এবং যারা এডুকেশন সেক্টরের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু 14 তারিখ পর্যন্ত একটু বেটার হতে চলেছে, কিন্তু 14 তারিখের পরবর্তী সময়ে একটু হলেও সমস্যার সৃষ্টি হতে চলেছে। এই মাসে আপনারা কোনো সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভও কিন্তু করতে চলেছেন। এছাড়াও এই মাসে যারা গ্ল্যামার দুনিয়ার সাথে যুক্ত রয়েছেন, ক্যামেরার সামনে বা ক্যামেরার পিছনে কাজ করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্টই শুভ। আপনাদের কেরিয়ারের উত্থান কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তবে হ্যাঁ, এই মাসে আপনারা একটু অহংকারী হয়ে উঠবেন, মানে যাকে বলা হয় ধরাকে সরাগান করা, সেটা হওয়ার ফলে কিন্তু কিছু পরিমাণ ট্রাভেলস আসতে পারে। বি কেয়ারফুল। প্রত্যেককে মর্যাদা দিতে শিখুন। মর্যাদা না দিলে সেই জায়গাটা কিন্তু আপনার ক্ষেত্রেও কিন্তু অনেকটাই সমস্যাবহুল হয়ে উঠবে। এই মাসে আপনারা কোনো গুপ্ত রোগের শিকারও হতে পারেন এবং এই মাসে আপনাদের গুপ্ত শত্রুতাও কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ওভারঅল যদি বলা যায়, অর্থের জায়গাটা যথেষ্ট শুভ থাকলেও খরচার জায়গাটা যথেষ্ট পরিমাণে রয়েছে। তবে যে খরচাগুলো হবে সেটা কিন্তু খুব ভালো কাজই হবে, খারাপ কাজে হবে না। তবে হ্যাঁ, একটি কথা বলি, আপনারা এই মাসে একটু বুঝে সুঝে চলবেন, একটু ভাবনা চিন্তা করে চলবেন, তাহলেই হবে। তো ওভারঅল এই মাসটি কিন্তু আপনাদের জন্য যথেষ্টই শুভ। বাকিটা নির্ভর করবে আপনার ব্যক্তিগত জন্মছকের উপর। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।